প্রিয় বন্ধুরা, আজ আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ই-শ্রম কার্ড অ্যাপ্লাই করবেন অনলাইনের মাধ্যমে। ই-শ্রম প্রথমে আপনারা গুগলটা খুলে নেবেন। গুগলটা খুলে নেওয়ার পর এখানে সার্চ করবেন ই-শ্রম কার্ড। ই-শ্রম কার্ড সার্চ করার পর এখানে যে প্রথমে ওয়েবসাইটটা আসবে সেটাকে ক্লিক করবেন, বা লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করবেন। লিঙ্কটাতে ক্লিক করার পর ই-শ্রমের যে মেন ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা এখানে খুলে যাবে। আমি গো টু মেন পেজে করলাম। তারপরে এখানে ডান সাইডে দেখুন ওয়ান স্টপ সলিউশন রেজিস্টার অন ই-শ্রমে ক্লিক করব। রেজিস্টার অন ই-শ্রমে ক্লিক করার পর এরকম একটা পপ আপ চলে আসবে রেজিস্ট্রেশনের জন্য। এখানে দেখুন মোবাইল নাম্বার এন্টার করতে বলছে। কোন মোবাইল নাম্বারটা? যে মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে। আমি সেই রকম একটা মোবাইল নাম্বার এন্টার করব, মানে আমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে আমি সেই নাম্বারটা এখানে এন্টার করব। আমি এন্টার করে দিচ্ছি। এন্টার করে দেওয়ার পর নিচে যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা আমি সঠিকভাবে এখানে বসাবো। ক্যাপচাটা বসানোর পর এখানে দেখুন আপনি যদি এমপ্লয়ি হয়, গভর্নমেন্ট এমপ্লয়ি, বা আপনি কোনো কিছু স্টেট ইন্স্যুরেন্স বা কর্পোরেশনের কোনো কিছু হলে আপনি এগুলো ইয়েস করতে পারেন, যদি না হন নো করবেন। আমি নো করে দিচ্ছি এবং সেন্ড ওটিপিতে ক্লিক করছি। এটা আমি ফিল করে দিচ্ছি। ফিল করে দেওয়ার পর নিচে দেখুন যে সাবমিট অপশান আছে সেটাতে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে আধার কিউআইসি আসবে। আপনার আধার কার্ড বা আমার আধার কার্ড নম্বরটা আমি এন্টার করছি, আপনি আপনার আধার কার্ডের নম্বরটা এখানে এন্টার করবেন। তারপর নিচে যে ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ, ওটিপি আছে আপনি ওটিপি অপশানটা সিলেক্ট করে রাখবেন। তারপর নিচে যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা এখানে সঠিকভাবে আমি টাইপ করে দিচ্ছি। টাইপ করার পর নিচে যে আই অ্যাগ্রি আছে আমি এটাতে ক্লিক করে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরে লিঙ্ক আছে সেই নম্বরে ওটিপি যাবে। আমি ওটিপিটা এখানে এন্টার করব, তারপর ক্যাপচাটা এন্টার করব। ওটিপি আমি এন্টার করে দিচ্ছি। তারপর ক্যাপচাটা আমি সঠিকভাবে এখানে টাইপ করে দিচ্ছি। টাইপ করার পর ভ্যালিডেটে ক্লিক করব। ভ্যালিডেটে ক্লিক করার সাথে সাথে আমার রেজিস্ট্রেশন ফর্মটা খুলে গেল। এখানে দেখো পার্সোনাল ইনফরমেশান, অ্যাড্রেস, এডুকেশন কোয়ালিফিকেশান, অকুপেশান। আমি কন্টিনিউতে ক্লিক করব এবং এখানে যে স্টার মার্কগুলো আছে, রেড মার্কগুলো আছে, আমি সেইগুলোই সিলেক্ট করব। এখানে আপনি ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড করবেন, আনম্যারিড হলে আনম্যারিড করবেন, মাদার্স নেম না দিলেও চলবে যেহেতু রেড মার্ক নেই, এবং ফাদার্স এবং হাজব্যান্ড। আমি এটা যেহেতু আমি মহিলার একটা অ্যাপ্লাই করছি আমি হাজব্যান্ডটা চুজ করে নেব এবং ওনার হাজব্যান্ডটার নামটা আমি এখানে বসে দিচ্ছি। তারপর ওনার সোশ্যাল ক্যাটাগরি আছে, চাই ওবিসি হলে ওবিসি, এসসি হলে এসসি, এসটি হলে এসসি, জেনারেল হলে জেনারেল। যেটা আপনি হবেন সেটা কিন্তু চুজ করে নেবেন। তারপর আপনার ব্লাড গ্রুপ যদি আপনার জানা থাকে তাহলে এন্টার করে দেবেন, না হলে আপনি ছেড়ে দেবেন। তারপর আপনি নমিনি ডিটেলসে আসবেন। নমিনি ডিটেলসে আপনি কাকে রাখতে চাইছেন, চাই আপনার বাবা, চাই আপনার মা, চাই আপনার ওয়াইফ, যাকে রাখতে চাইবেন তার ডিটেলস এখানে ভরতে হবে। নমিনি প্রথমে নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, নমিনির সঙ্গে আপনার কি রিলেশান, নমিনির অ্যাড্রেস, নমিনি মোবাইল নাম্বার। আমি এটা ফিল আপ করে নিচ্ছি পুরোটা। আপনি যার সিলেক্ট করবেন তার নামটা এখানে বসে দেবেন। যদি হাজব্যান্ড হয় হাজব্যান্ড, যদি ফাদার হয় ফাদার, যদি মাদার হয় মাদার, সন হলে সন। তারপর নমিনি অ্যাড্রেসটা এখানে বসাতে হবে। তারপর নমিনির মোবাইল নাম্বারটা নিচে দেখুন নমিনির যে মোবাইল নাম্বারটা আছে ওটা বসাতে হবে। আমি নমিনির মোবাইল নাম্বারটা বসে দিচ্ছি। নমিনির মোবাইল নাম্বার বসানোর পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ আছে। সেভ অ্যান্ড কন্টিনিউয়ে আমি ক্লিক করব। আমি একবার দেখে নিই সব ঠিকঠাক আছে কি না। ঠিক আছে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর অ্যাড্রেস ডিটেলস আছে, আমি আমার স্টেটটা চুজ করে নেব, বা এই মহিলার যে স্টেটটা আছে আমি যারা অ্যাপ্লাই করছি চুজ করে নেব। তারপর এখানে আছে স্পেসিফিক্সটা ও না দিলেও চলবে, ও রুরাল না আরবান, রুরাল করছি। তারপর এখানে অ্যাড্রেস নম্বর 1, অ্যাড্রেস নম্বর 1-এ আমি পুরো অ্যাড্রেসটা এখানে টাইপ করে দেবো, এবং অ্যাড্রেস নম্বর 2-তেও আপনারা সেম অ্যাড্রেস আপনারা এন্টার করতে পারেন, বা ডু বা সেম বলেও আপনারা ছেড়ে দিতে পারেন। আচ্ছা, আমি অ্যাড্রেসটা সেকেন্ডটাও আমি সেম অ্যাড্রেস বসিয়ে দিচ্ছি। আমি কপি করে নিলাম, কপি এবং পেস্ট না নেবে না, এখানে এন্টার করতে মানে টাইপ করতে হবে। আমি টাইপ করে নিচ্ছি। আমি পুরো অ্যাড্রেসটা আবার টাইপ করে নিলাম। ওকে। তারপর আমি স্টেট চুজ করে নেব। আমার স্টেট আমার ওয়েস্ট বেঙ্গল, তারপর ডিস্ট্রিক্ট আমার নদিয়া, এবং তহসিল আমি এখান থেকে চুজ করে নেবো আমার তহসিল, এবং আমার যে এরিয়া পিনকোড এবং এই মহিলার যে এরিয়া পিনকোড সেটা বসিয়ে দেবো, এবং স্টেইং অ্যাট কারেন্ট লোকেশন, এই লোকেশনে
আমি যার অ্যাপ্লাই করছি মহিলাটা কতদিন ধরে এখানে বাস করছে আমি সেটা বসিয়ে দিলাম। পার্মানেন্ট অ্যাড্রেসে রুরাল আরবান আমি রুরাল চুজ করে নিলাম যেহেতু আমার গ্রাম্য এলাকা। আমি আবার এখানে পার্মানেন্ট অ্যাড্রেসে পুরো অ্যাড্রেস আমি এখানে বসিয়ে দেবো। যেভাবে আমি প্রেজেন্ট অ্যাড্রেসে বসালাম সেম টু সেম আমি সেইভাবেই পার্মানেন্ট অ্যাড্রেসও আমি ঠিকভাবে সেইভাবেই আমি ফিল করব। অ্যাড্রেস 2 বসিয়ে দেওয়ার পর ফিল করার পর নিচে যে স্টেট অপশান আছে আমি স্টেটটা আবার চুজ করে নেব ওয়েস্ট বেঙ্গল, তারপর ডিস্ট্রিক্ট চুজ করে নেব, সাব ডিস্ট্রিক্ট বা তহসিল চুজ করে নেব এবং আমার পিনকোড যে পিনকোডটি আছে এনার আধার কার্ডে সেটা আমি মেরে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর এবার আসছে এডুকেশন কোয়ালিফিকেশন। আপনি কতদূর পড়াশোনা করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। প্রাইমারি হলে প্রাইমারি, বিলো প্রাইমারি হলে বিলো প্রাইমারি, সেকেন্ডারি হলে সেকেন্ডারি, মিডিল হলে মিডিল, হায়ার সেকেন্ডারি হলে হায়ার সেকেন্ডারি। আপনি যে কোয়ালিফিকেশন আছেন গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট চুজ করে নেবেন এবং আপনি মান্থলি কত টাকা ইনকাম করেন লেস দ্যান 10,000 রাখবেন। যদি আপনার সার্টিফিকেট থাকে এখানে আপলোড করতে পারেন, না হলে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। তারপর আসুন এখানে দেখুন অকুপেশন অ্যান্ড স্কিলস আছে। আপনি প্রাইমারি এডুকেশনে এই অকুপেশনে প্রাইমারি যে অকুপেশন আছে আপনি কোন কাজটি করেন সেই কাজটি এখানে এন্টার করবেন বা টাইপ করবেন। টেলার, ওকে, আমি এই মহিলা বলছে যে আমি টেলারে কাজ করি, আমি টেলারটা চুজ করে নেব। TAI টেলার অ্যান্ড ড্রেস মেকার আমি চুজ করে নিলাম। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স 4 ইয়ার্স আছে, 4 ইয়ার্স আমি চুজ করলাম। তারপর সেকেন্ডারি অকুপেশনে আমি চুজ করলাম হাউস কিপার, ডোমেস্টিক হাউস কিপার। উনি বলছে ডোমেস্টিক হাউস কিপার চুজ করুন, ওকে করে দিলাম। তারপর যদি আপনার অকুপেশন সার্টিফিকেট থাকে আপনি এখানে আপলোড করতে পারেন, নইলে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর এখানে ব্যাঙ্ক ডিটেলস চাইবে। আপনার যে ব্যাঙ্ক ডিটেলসটা আছে, আপনার যে পাসবুক আছে ব্যাংকের, সেই পাসবুকে আপনার অ্যাকাউন্ট নম্বর, আপনার অ্যাকাউন্টের IFSC কোড সমস্ত কিছু এখানে এন্টার করতে হবে। আমি আমার এটা ফিল আপ করে নিচ্ছি, ব্যাংকের ডিটেলসটা আমি ভরে নিচ্ছি। প্রথমে আপনি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেবেন, আমি এখানে বসিয়ে দিচ্ছি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। তারপর কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আমি আবার পুনরায় ব্যাংকের নাম্বারটা এখানে এন্টার করছি। আপনারাও ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা সঠিকভাবে এন্টার করবেন। এন্টার করার পর এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম চাইছে, অ্যাকাউন্ট হোল্ডার নেমটা এখানে বসাবেন। বসানোর পর আপনার যে অ্যাকাউন্টের IFSC কোড, আপনার যে ব্যাংকের IFSC কোড আছে সেই IFSC কোডটা এখানে এন্টার করে পাশে সার্চ অপশানে ক্লিক করলে অটোমেটিকলি নিয়ে নেবে এবং সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর আপনার পুরো প্রিভিউ পেজ চলে আসবে। আপনি এখানে দেখুন আপনি যে সমস্ত তথ্যগুলো এন্টার করলেন সেগুলো সঠিকভাবে আছে কিনা আপনি দেখে নেবেন। আপনার নাম তো অটোমেটিকলি আধার কার্ড অনুযায়ী নেবে, আপনি অ্যাড্রেস, আপনার অকুপেশন, আপনার কোয়ালিফিকেশান সমস্ত কিছু ঠিক থাকলে আই আন্ডারটেক ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে এখানে ওকে আসবে। ওকে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু UAN বা ই-শ্রম কার্ডটি কিন্তু রেডি, কমপ্লিট, আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলি। আমার এখানে ই-শ্রম কার্ডটি শো করে দিয়েছে। এবার আমি এই ই-শ্রম কার্ডটি ডাউনলোড করে একটা প্রিন্ট করে দেবো। আমার যেহেতু পিভিসি প্রিন্টার মেশিন আছে, আমি এটা সুন্দর একটা PVC কার্ডে প্রিন্ট করে দেবো। আমার ইপসন L850 আছে, ওতে দারুণ প্রিন্ট হয় PVC কার্ড। আপনারাও যদি চান, যদি আপনাদের কোনো সাইবার ক্যাফে থাকে বা ছোটোখাটো কোনো অনলাইন শপ থাকে, যদি আপনারা চান যে আমরা PVC কার্ড প্রিন্ট করব, আমরা এই সমস্ত কাজ করি, রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড প্রিন্ট করতে হয়, তাহলে আপনারা PVC কার্ডের জন্য ইপসন 8050 আপনারা L8050 ইউজ করতে পারেন। তো বন্ধুরা এইভাবেই আপনারা ই-শ্রম কার্ডটি অ্যাপ্লাই করবেন অনলাইনের মাধ্যমে, চাই আপনার মোবাইল থেকে হোক চাই কম্পিউটার থেকে হোক। আপনারা এইভাবে সেম টু সেম প্রসেসে আপনারা স্টেপ বাই স্টেপ দেখে আপনারা অ্যাপ্লাই করে দেবেন। আমার ই-শ্রম কার্ড রেডি, আমি ডাউনলোডে ক্লিক করে নিলাম। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমি প্রিভিউ দেখে দিচ্ছি। তো এটা হচ্ছে ই-শ্রম কার্ড। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন।